ছিলে। আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। মাসুম মাহবুব দেখছেন ওপেন দ্য ইউটিউব চ্যানেল এবং মাসুম মাহবুব ফেসবুক পেজ। আমার ছেলে এসেছিল স্টুডিওতে। দর্শক, ইরানের সর্বশেষ অবস্থা জানাবো এবং লাইভ আপডেটের কিছু ভিডিও আপনাদের দেখাবার চেষ্টা করব। আপনারা অনেকেই বলছেন মাসুম ভাই ভিডিও দেখান। ইরান জুড়ে শোকের ছায়া নেমে এসছে। পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘুম ভাঙল এবং তার ভুল ভাঙল। তিনি বললেন তিনি একটা ভুলের মধ্যে ছিলেন। ট্রাম্পের সেই ভুলটা কি ছিল? দর্শক, প্রথমেই আমরা একটু জানাজার ফুটেজ দেখে আসি, তারপর আমরা আপনাদেরকে একটা একটা করে খবর দেওয়ার চেষ্টা করব। رج به رج شعله شعله از داغ من میسوخت رج به رج شعله شعله از داغ আমরা দেখলাম ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সেই শোকের স্থানে আছেন, শোক জানাতে গেছেন। عمياتي بالبراءة من واللعنة عليهم وبالموالاة لنبيك وآل نبيك عليه وعليهم السلام اللهم لعن أول ظالم ظلم حق محمد وآل محمد وآخر تاب له على ذلك اللهم لعن الإصابة التي جاهدت الحسين وشايد يا أبا عبد দর্শক, আপনারা দেখছেন ইরানের সেই শোক মুহূর্তের ছবি। জানাজায় লাখো মানুষ হাজির হয়েছে এবং হাজারো নারী, হাজারো পুরুষ বলা যাবে না, লাখো নারী, লাখো পুরুষও বলা যাবে না, কোটি পুরুষ নারী একত্রিত হয়েছে ইরানে। প্রতিটি মানুষের চোখ ভেজা, কান্না। সেই দৃশ্যগুলো ইরান থেকে সরাসরি দেখাচ্ছে বিভিন্ন গণমাধ্যম। যে দৃশ্যগুলো আসলে ইরানের যারা জনগণ রয়েছে তাদের হৃদয় ভেঙে দিচ্ছে। তাদের প্রিয় নেতার শাহাদাতের সেই মুহূর্তটি তাদের সারা জীবন মনে থাকবে। দর্শক, আমরা আরো কিছু ফুটেজ দেখাবো, তারপর মূল আলোচনা করবো। چه بگویم نگفتم پیداست আসলে গত কয়েকদিন ধরে এই সংবাদগুলো, এটা ছিল মূল জানাজার ভিডিও। আপনারা দেখছেন আয়াতুল্লাহ আলী খামেনির জানাজার দৃশ্য। বলা হচ্ছে 1 কোটিরও বেশি মানুষ এখানে উপস্থিত হয়েছে। আমরা দেখাচ্ছি আপনাদের সেই জানাজার দৃশ্য। فأشهد أن محمدا عبده ورسوله أرسله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون فأشهد أن الساعة آتية لا ريب فيها وأن الله يبعث من في القبور الله أكبر الله أكبر اللهم صل على محمد وآل محمد وبارك على محمد وآل محمد وارحم محمدا وآل محمد كأفضل ما صليت وباركت وترحمت। আপনারা একটু আগে যাদেরকে দেখলেন, 3 জন মুস্তাফা খামেনির ভাই অর্থাৎ আয়াতুল্লাহ আলী খামেনির 3 ছেলে সেখানে উপস্থিত হয়েছে। তাদের 3 জনকে এইমাত্র দেখানো হলো ক্যামেরায়। والشهداء والصديقين وحسن أولئك رفيقا الله أكبر الله أكبر اللهم اغفر للمؤمنين والمؤمنات পৃথিবীর ইতিহাসে, والمسلمين আবারও বলছি, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজা দেখা হয়েছিল এই ইরানে 1989 6 জুন, যখন রুহুল্লাহ খামেনি مصيب الدعوة إنك قاضي الحاجة
বলা হচ্ছে এরপর إنك দ্বিতীয় غافر নয়, এরপর الخطيئات সকল রেকর্ড ভেঙেছে وتقدس আয়াতুল্লাহ আলী খামেনির এই اسمك জানাজার يا উপস্থিতি, رب মানুষের إنك উপস্থিতি। على كل شيء আমরা বাংলাদেশে قدير. এই দৃশ্য দেখেছিলাম ২ থেকে ৩ বার। الله أكبر. একবার ছিল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের জানাজা, একবার ছিল বেগম খালেদা জিয়ার জানাজা, একবার ছিল আমাদের প্রিয় ভাই ওসমান হাদির জানাজা। এই ৩টি দৃশ্য আমাদের হৃদয় পটে বা লিখা আছে বা বাংলাদেশের ইতিহাসে স্বর্ণাক্ষরে লিখা আছে। কিন্তু যারা এই দেশকে শোষণ করেছে তাদের জানাজায় আমরা ১৫ থেকে ১৭ জন মানুষ সর্বোচ্চ দেখেছিলাম। وأنت أعلم به منا. اللهم اغفر له اللهم اغفر لنا. আপনারা যে ফুটেজটি দেখলেন আমি আবার একটু দেখাচ্ছি। একটা ছোট্ট কফিন দেখতে পাচ্ছেন আপনারা ফুটেজের উপরে। এই কফিনটা হলো মানে বড় কফিনটা দাদা আয়াতুল্লাহ আলী খামেনির, আর উপরে যে ছোট্ট কফিন মাত্র ১৪ বছরের জাহরার, এটা হলো আয়াতুল্লাহ আলী খামেনির যে নাতনি মাত্র ১৪ মাসের এক শিশু, ফুলের মতো সুন্দর একটা বাচ্চার মরদেহ, অর্থাৎ তার কফিন। এই একটি কফিন পুরো পৃথিবীকে নাড়িয়ে দিয়েছে যে কি অপরাধে এই ছোট্ট শিশুটির প্রাণ কেড়ে নিল। শুধু এই ছোট্ট শিশুর নয়, ২৫০ প্রায় ২০০ বলা যাবে, ২৫০ স্কুলের কোমলমতি শিক্ষার্থীর প্রাণ কেড়ে নিয়েছিল দখলদার দেশ দুটো, যেটা পুরো পৃথিবীর সকল মানুষের হৃদয় নাড়া দিয়েছে। আপনারা জানাজার দৃশ্য দেখতে পাচ্ছেন, কোনো ক্যামেরা নেই, পৃথিবীর এমন কোনো ক্যামেরা নেই যে ফুল একটা ফ্রেমে সকল দৃশ্য দেখাতে পারবে। ১.৫ কোটি মানুষকে একসঙ্গে দেখাবার মতো কোনো লেন্স আবিষ্কার এই পৃথিবীতে হয়েছে বলে আমার জানা নেই। অনেকেই প্রশ্ন করছেন, না আজকে তার জানাজা হচ্ছে ধারাবাহিক ৯ তারিখ পর্যন্ত হবে, তার মরদেহ ইরাকেও যাবে এবং মাসদাদ তার প্রিয় জন্মস্থানে ৯ তারিখে জানাজা মানে তাকে দাফন করা হবে। এই পর্যন্ত এটা কয়েকটি শহরে যাবে এবং ইমাম হোসেনের শাহাদাত স্থান কুফা ইরাকে, সেখানেও যাবে এটি। প্রিয় দর্শক, خانم مریم وحیدی بیاد اینجا. اگه منو میبینی بالا کار کنید تشریف بیارید اینجا. আমি আপনাদেরকে দেখালাম ইরানের ভেতর থেকে লাইভ আপডেটের কিছু পিকচার ভিডিও। দর্শক, আসি মূল খবরে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের দৃশ্যগুলো দেখে অবাক হয়েছেন। তিনি বলেছেন, খামেনির শোকে কোটি কোটি মানুষ যে নেমেছে বা তাকে যে তার দেশের মানুষ এত ভালোবাসে এটা আমার জানা ছিল না। আমি ধরে নিয়েছিলাম বা আমাকে জানানো হয়েছিল যে তার মৃত্যু হলে দেশের মানুষ খুশিতে রাস্তায় নেমে আসবে এবং রেজিম চেঞ্জের জন্য, অর্থাৎ যে সরকারটি আছে খামেনির ইসলামী প্রজাতন্ত্রের যে সরকার, সেই দেশটির মানুষ সেই সরকারের পতন চায়। কোটি মানুষ রাস্তায় নেমে আসবে, খুব সহজে সরকারের পতন হবে। আমাকে এই তথ্য জানানো হয়েছিল, কিন্তু আমি যে দৃশ্য দেখলাম আমার গায়ের পশম দাঁড়িয়ে গেছে। আমার চোখ বিশ্বাস করতে পারছে না এই দৃশ্য কার দৃশ্য, কেমন দৃশ্য। যে ব্যক্তিকে আমরা মেরেছি সেই ব্যক্তি তার দেশে এত প্রিয়, এটা আমার জানা ছিল না। ডোনাল্ড ট্রাম্প বুঝতে পেরেছেন কি ঘটেছিল, আসলে কি ঘটেছিল, আসেন সেটা একটু জানি। ইসরায়েল তার গোয়েন্দা বাহিনী, ইন্টেলিজেন্স এজেন্সি মোসাদ, তারা একটা রিপোর্ট তৈরি করলো যে ইরানের ভেতরে কিভাবে সরকার পতন ঘটানো যাবে, নিউক্লিয়ার প্রজেক্ট এবং মিসাইল প্রোগ্রাম ধ্বংস করা যাবে। এর উপরে মার্কিন সিআইএ কে ইসরায়েলি প্রচুর অর্থ দিয়েছে, অভিযোগ আছে, এটা সত্য মিথ্যা জানি না। এবং সিআইএ যে রিপোর্ট তৈরি করেছে তারা ইসরায়েল পন্থী অথবা ইসরায়েল দ্বারা প্রভাবিত একটা গ্রুপ। মোসাদ এবং সিআইএ তারা ভিন্নভাবে রিপোর্ট তৈরি করলো যেভাবে খামেনি সরকারের পতন কিভাবে ঘটানো যাবে এবং কিভাবে আমেরিকা ইসরায়েল এখানে তার ক্ষমতা লবি স্টাবলিশ করবে। সেই রিপোর্টটি নিয়ে হাজির হয়েছে ট্রাম্পের কাছে মোসাদ প্রধান, সিআইএ প্রধান এবং নেতানিয়াহু পার্সোনালি দেখা করেছেন ট্রাম্পের সাথে আমেরিকা এসে।
সেখানে বলা হয়েছে, মিস্টার প্রেসিডেন্ট ট্রাম্প, যদি আমরা খামেনিকে স্ট্রাইক চালিয়ে হত্যা করি, তাহলে কোটি কোটি মানুষ রাস্তায় নেমে এসে আমাদের সাপোর্ট দিবে, অনায়াসে সরকার পতন হয়ে যাবে। এরপর আমরা ইরানের তেল, গ্যাস, সম্পদ লুট করে নিতে পারবো খুব সহজে। এবং এই ব্যাপারে মোসাদ এবং সিআইএ আমেরিকাকে মানে ট্রাম্পকে একই তথ্য দিল। এই তথ্যটি যে ভুল ছিল এটা ট্রাম্প এখন বুঝতে পেরেছেন। অর্থাৎ যখন স্ট্রাইক চালানো হলো, বিদ্যুৎ চলে গেছে আবারও, যখন স্ট্রাইক চালানো হলো, টপ লিডারদেরকে, সুপ্রিম কমান্ডার সহ টপ লিডারদেরকে হত্যা করা হলো, তারপর একটা মানুষ রাস্তায় নামলো না, বরং শোকে মানুষ, বিক্ষোভে মানুষ, ঘৃণায় মানুষ, ক্ষোভে মানুষ রাস্তায় নেমেছে ট্রাম্প বা ওই দেশটির প্রতি। কেউ খামেনির পতনের জন্য নামেনি। তখন থেকে ট্রাম্প বুঝতে শুরু করলেন কি ঘটতে যাচ্ছে, আমার রিপোর্ট আমি কি পেলাম আর ঘটতেছে কি, আমাকে সিআইএ কি দিল, মোসাদ কি দিল, নেতানিয়াহু কি দিল। এই তথ্যগুলো ছিল ট্রাম্পকে বিভ্রান্তিকর একটি এবং তাকে ভুল বার্তা দিয়ে যুদ্ধে নামানোর একটি খেলা। এখন ট্রাম্প বুঝতে পারছেন। ট্রাম্প বলছেন যে তাকে এই ভুল দৃশ্য তুলে দিয়ে বা ভুল তথ্য বা ভুল অ্যাজাম্পশন বা ভুল মেসেজ দিয়ে, ভুল রিপোর্ট দিয়ে যুদ্ধে নামানো হয়েছে। প্রকৃত অর্থে যদি তিনি জানতেন যে খামেনি তার দেশে এত প্রিয়, তিনি এই অ্যাডভেঞ্চারে যেতেন না, তিনি এই ভয়ঙ্কর খেলায় যেতেন না। বুঝতে পারছেন? মিস্টার নেতানিয়াহু আগামী সপ্তাহে ধারণা করছি তিনি আবার আমেরিকা সফরে যাচ্ছেন। তিনি ট্রাম্পের কাছ থেকে বড় কিছু বাগাতে চাইছেন, অথবা তার সাথে ট্রাম্পের যে দূরত্ব সেটা গোছাতে চাইছেন, অথবা কোনো গ্রিন সিগন্যাল আনতে যাচ্ছেন। কিন্তু ট্রাম্প আয়াতুল্লাহ আলী খামেনির জন্য তার দেশের মানুষের শোক কান্না দেখলেন নিজ চোখে। ট্রাম্প প্রশাসন পৃথিবীর প্রতিটি দেশকে নিষেধ করার পরও 100টি দেশ প্রায় ইরানে পা রেখেছে, 100টি দেশের প্রতিনিধি ইরানে পা রেখেছে। ট্রাম্প নিষেধ করার পরও ট্রাম্পের নিষেধ অমান্য করে পৃথিবীর বহু দেশ ইরানে এসে শোক জানাতে। এই দৃশ্যটিও ট্রাম্পকে নতুন করে ভাবাচ্ছে, কারণ ট্রাম্প বুঝতে পারছে তার ওয়ার্ল্ড অর্ডার ভেঙে পড়ছে একটা ভুল সিদ্ধান্তে। তিনি ইরানে হামলা করে পুরো আমেরিকাকে ভয়ঙ্কর বিপদে ফেলেছেন। আমেরিকার অস্তিত্বে টান পড়ে গেছে। আমেরিকার যে হুকুমত বা আমেরিকা যে পুরো পৃথিবী কন্ট্রোল করতো তার এক নির্দেশে, সেই নির্দেশ আর মানুষ মানছে না, কারণ ইরানের কাছে আমেরিকার পরাজয় ঘটে গেছে। এটি এখন ট্রাম্প হারে হারে বুঝতে পারছেন। ট্রাম্প বলছেন যে তার মানুষ কিভাবে কাঁদছে তার জন্য। আমি কি জেনেছি আর ঘটছে কি, এগুলো আমাকে জানানো হয়নি বা আমি জানতাম না আমি নিজ চোখে না দেখলে। বুঝতে পারছেন? ট্রাম্পের দুইটা পজিটিভ ব্যাপার কি, তিনি প্রচুর মিথ্যা কথা বললেও তিনি আমেরিকাকে ধ্বংসের জন্য পারফেক্ট একজন ব্যক্তি। প্রচুর মিথ্যা বলেন, আবার সিদ্ধান্ত পরিবর্তন করেন, আবার কখন সত্য বলে ফেলেন অবলীলায়, নির্দ্বিধায়। বুঝছেন না এই সত্য তাকে কি ক্ষতি করতে পারে। বয়স হয়ে গেছে তো আসলে। তো আমেরিকাকে ক্ষতি করার জন্য বা ধ্বংস করার জন্য ট্রাম্পের মতো প্রেসিডেন্ট যথেষ্ট। কিন্তু তিনি এখন বুঝতে পারছেন নেতানিয়াহু বা মোসাদ তাকে কত বড় ট্র্যাপে ফেলেছে। এটি হারে হারে বুঝতে পারছেন, কারণ যে রিপোর্ট ট্রাম্পকে দেয়া হয়েছিল পুরোটাই ছিল বানানো, মিথ্যা, ভুয়া। ইরানে হামলা করে আমেরিকা বুঝতে পেরেছে তারা সবচেয়ে বড় ভুল করেছে। মুস্তাফা খামেনি তার বাবার জানাজা আসার প্রত্যাশা ব্যক্ত করেছেন। তাকে ইন্টেলিজেন্স আইআরজিসি বাধা দিচ্ছে, বলছে যে না। খামেনির বাকি যে 3 পুত্র তারা জানাজায় এসছেন। আইআরজিসির পক্ষ থেকে বলা হয়েছে মুস্তাফা খামেনিকে যে আপনি যদি জানাজায় আসেন, আপনার পুরো গতিবিধি ওরা স্যাটেলাইট ক্যামেরা ধারণ করবে। আপনি কোত্থেকে বেরোচ্ছেন, কোথায় ঢুকছেন, পুরোটাই ওরা রেকর্ড করবে এবং সেই স্থানে ওরা স্ট্রাইক চালাবে। হয় ডাইরেক্ট স্ট্রাইক চালাবে, অথবা আপনি যখন আবার নিরাপদে ফিরে আশ্রয় নেবেন সেখানে স্ট্রাইক চালাবে। কারণ এই যুদ্ধের সময় আলী লারিজানি সহ বেশ কয়েকজনকে ঠিক সেম ভাবে অ্যাটাক করেছে ইসরায়েল এবং আমেরিকা। অর্থাৎ ইমাম আয়াতুল্লাহ আলী খামেনির 3 ছেলে জানাজায় আসলো, মুস্তাফা খামেনিকে আসতে বাধা দিয়েছে তার দেশের নিরাপত্তা বাহিনী বা আইআরজিসি বা ইন্টেলিজেন্স। কারণ এই সময় এই নেতার খুব দরকার, কারণ এই নেতার নেতৃত্বে ইরান বিজয় পেয়েছে, এই নেতার নেতৃত্বে ইরান সংগঠিত হয়েছে।
এই নেতার নেতৃত্বে পৃথিবীতে ইরানের আজকের এই অবস্থান। কারণ রাজনৈতিক যে ডাইমেনশন বা রাজনৈতিক যে প্রজ্ঞার চালগুলো ইমাম মানে আয়াতুল্লাহ আলী খামেনির চেয়ে পারফেক্ট থ্রো করছেন এখন মুস্তফা খামেনি। কারণ উনি ছিলেন বয়স্ক, উনি চাইতেন রাষ্ট্র যেন যুদ্ধে না জড়ায়, মানুষের শান্তির দিকে। আর মুস্তফা খামেনি চান রাষ্ট্র যেহেতু যুদ্ধে জড়িয়েছে, অগণিত মানুষের প্রাণ গেছে, তাহলে সমাপ্তি হবে রক্ত দিয়েই। কারণ আল্লাহর কোরআন নির্দেশ করে রক্তের বদলা রক্ত, এবং যে লড়াইয়ের জন্য আল্লাহর কোরআন নির্দেশ করেছে সেই আয়াতের প্রতি তার যেই মানে মুস্তফা খামেনি সেই আয়াতের প্রতি তার বিশ্বাস থেকে লড়াইটা করেছেন। তার একটা স্টেটমেন্ট এইভাবেই আসছে। পুরো ইরান এই মুহূর্তে শোকে আচ্ছন্ন হলেও সেই শোক থেকে ইরান নতুন করে তার প্রত্যয় ব্যক্ত করেছে। লাল পতাকা উড্ডয়ন করা হয়েছে ইরানে, বলা হয়েছে প্রতি ফোঁটা রক্তের বদলা নেওয়া হবে। তার মানে ইরান একটা বড় যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। আমেরিকা ইরানের পুরো বিষয়টা ফলো করছে। ইসরায়েল এখান থেকে সাসপেক্ট বা টার্গেট ব্যক্তিদেরকে আবার টার্গেট করার জন্য তার প্ল্যান বাস্তবায়ন করছে। অর্থাৎ একটি শোক অনুষ্ঠান থেকে প্রতিটি দেশ তার টার্গেটে নজর রাখছে। পাশাপাশি পুরো পৃথিবীকে ইরান যে বার্তাটি দিয়েছে মুসলিম বিশ্বকে এক হওয়ার, এবং প্রতিটি দেশ যখন শোক জানাতে ডায়াসে আসছে, প্রতিটি দেশের জন্য ভিন্ন ভিন্ন কোরআনের আয়াত তেলাওয়াত করা হচ্ছে ইরানের পক্ষ থেকে। সৌদি আরবের জন্য একটি, তুরস্কের জন্য একটি, বাংলাদেশের জন্য একটি, আফগানের জন্য একটি, পাকিস্তানের জন্য একটি, প্রতিটি দেশের জন্য ভিন্ন ভিন্ন। অর্থাৎ যে দেশগুলো যেখানে ভুল করছে তাকে কোরআনের ওই আয়াত দিয়ে সেই বার্তাটি দেওয়া হচ্ছে। বুঝতে পারছেন কতটা পরিপক্ক, কতটা পরিকল্পিত, কতটা মেধা দিয়ে ইরান খেলছে। আর ইরানকে বলছে আমাদের দেশের তথাকথিত কাঠমোল্লারা, ওরা কাফের, ওরা মুশরিক, ওরা বেদিন, ওরা ব্লাব ব্লাব ব্লাব। কে কাফের, কে মুশরিক, কে ইহুদি, কে নাসারা, এটা বলবে আমার আল্লাহ, আপনিও বলবেন না, আমার রাসূলও বলেনি কখনো। তো আমাদের সেই কাঠমোল্লাদের আমরা কি বলবো? এরাই মুসলমানদেরকে বিভাজিত করে রেখেছে। ইরান মানে ইহুদি নাসারাদের এজেন্ডা বাস্তবায়ন করেছে। মানে এইসব কাঠমোল্লারা বুঝি হোক আর না বুঝি হোক ওই ইসরায়েলিদেরই পরিকল্পনা বাস্তবায়ন করছেন শেষ পর্যন্ত। দর্শক, আমরা ইরানের আপডেটগুলো আপনাদের কন্টিনিউ দেওয়ার চেষ্টা করব। আজকের মতো বিদায় নিচ্ছি। প্রত্যেকে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ওপেন দাইস মানে সত্যকে সত্য বলা, মিথ্যেকে মিথ্যে বলা। আমরা শোনা কথা নয়, চোখে যা দেখি তাই বলি।